বিশ্ববাজারের সাথে পাল্লা দিয়ে দেশেও বাড়ছে স্বর্ণের দাম। মাত্র ৩ মাসের ব্যবধানে সোনার দাম বেড়েছে ১৪ বার। ঈদের ছুটি শেষে এ দাম আরেক দফা বাড়তে পারে এমন ইঙ্গিত দিয়েছেন ব্যবসায়ীরা। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, শেয়ার বাজার বা ডলারের বিনিয়োগ অনিশ্চয়তা এবং ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে স্বর্ণের বিনিয়োগকে নিরাপদ মনে করছেন অনেকেই। সেই কারণেই বাড়ছে স্বর্ণের দাম। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। স্বর্ণের দামে রেকর্ড গড়েছে বৈশ্বিক বাজার। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম $১০০ বেড়ে দাঁড়িয়েছে $৩,১৪৮। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বাজারেও সোনার দাম ছুঁয়েছে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। ঈদের ছুটির আগ মুহূর্তে সবশেষ গেল ২৮ মার্চ ২২ ক্যারেট মানের স্বর্ণের ভরি ছুঁয়েছে ১,৫৮,০০০ টাকা। বর্তমানে যে অবস্থা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আরও গোল্ডের দাম ঊর্ধ্বমুখী হবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে। এবং গত ঈদের ২ দিন আগের হিসাব যদি করেন আর আজকের হিসাব করেন তাতেও এই মার্কেট খুললেই গোল্ডের দাম আরও ৪-৫ হাজার টাকা বাড়বে। একজন গ্রাহক যদি আগে ১০ ভরি সোনার চিন্তা করতো বিয়ের সময় যে আমি ১০ ভরি বাজেট আমার, সেই বাজেটটা তো অলমোস্ট এখন ৫ ভরিতে চলে এসছে। সেক্ষেত্রে তো আমাদের উপরে তো প্রভাব পড়ছেই। অর্থনীতি বিশ্লেষকরাও জানিয়েছেন, ভূ রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে স্বর্ণের দাম। সেই দরকে আরও উস্কে দিয়েছে ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব। বৈশ্বিক পর্যায়ে এই মুহূর্তে যে অস্থিরতা রয়েছে এই ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ নিয়ে এবং একই সাথে বিভিন্ন ধরনের যুদ্ধ এবং অন্যান্য ধরনের অনিশ্চয়তা নিয়ে, তাতে করে ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা বড় রকমের অস্থিরতা তৈরি হয়েছে। এবং তার ফলে যারা বিনিয়োগকারী ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা লং টার্ম ইনভেস্ট করেন বিভিন্ন অ্যাসেট বেইজে, শেয়ার মার্কেটে, বন্ডের অথবা গোল্ডে বিভিন্ন ধরনের বিনিয়োগ করি, তারা এখন আসলে যে কোনো ধরনের সফট কারেন্সিতে বিনিয়োগ করাতে তারা আস্তে আস্তে অনিশ্চয়তা বোধ করছে। আজকেই সম্ভবত আরও বেশ কিছু ডিউটি ইম্পোজ হতে যাচ্ছে। আজকে ২রা এপ্রিল যতটুকু আছে মার্কিন যুক্তরাষ্ট্র আজকেও মনে হয় বেশ কিছু ঘোষণা আসবে নতুন করে, সেটি হলে আরও অস্থিরতা তৈরি হবে। তবে দর যেটুকুই ওঠানামা করুক না কেন, সেটা যেন বৈশ্বিক দরের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং স্বচ্ছ প্রক্রিয়ায় দর ঠিক করা হয়, সেটা নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।